হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের বলবো পেয়ারা গাছে কিভাবে স্প্রে করতে হয়, কিভাবে কীটনাশক ছত্রাকনাশক পানির সাথে মেশাতে হয়। এছাড়াও আরও জানাবো কোন গ্রুপ ওষুধ আমি দিচ্ছি, কোন গ্রুপ কোন কাজ করে, সকল প্রকার সব কিছু তোমাদের আজকে এই ভিডিওতে দেখানো হবে। আজকের ভিডিও সম্পূর্ণ জানতে হলে পুরোপুরি ভিডিও দেখতে হবে। এখন আমরা কীটনাশকগুলো পানির সাথে মেশাবো। এটা সোলোমন, এখানে গ্রুপ আছে বেটা সাইফ্লুথ্রিন, ইমিডাক্লোপিড। এটা খুবই কাজ করে। এই সোলোমনটা খুব যে কোনো কীটনাশকের থেকে এটা অনেক ভালো কাজ করে। এটা বিশেষ করে জাব মারার জন্য খুবই কার্যকারী ওষুধ। এইটা পানির সাথে মিশাবো। প্রথমে এই নিচের দিকে দেখেন জমে থাকে, এই ওষুধ জমে থাকে, কিন্তু কি করতে হবে, ওষুধগুলো আগে ঝাঁকি দিয়ে নিতে হবে। তাহলে আমরা ঝাঁকি দিই, ঝাঁকি দেওয়ার কারণে কি হলো, সব ওষুধ মিশে গেল এবং সেটি খুব ভালো হলো, দেওয়ার জন্য উপযুক্ত হলো। এখন আমরা পানিতে মেশাবো। আর একবার ওষুধটি দেখিয়ে দিই, বায়ার কোম্পানি। এখন আমি মিশিয়ে দেবো আর এক হাতে লাঠি দিয়ে ঢালবো। এটা খুব সুন্দর করে নাড়িয়ে দিতে হবে যাতে সব দিক ওষুধটা পানির সাথে মিশে যায়। আবার সুন্দরভাবে পানির সাথে কীটনাশক মেশানো হয়ে গেছে। আমি এখন ছত্রাকনাশক দেবো। এটা হচ্ছে ছত্রাকনাশক, বায়ার কোম্পানির ছত্রাকনাশক। এটা আমি এখন ঢেলে দেবো। এক হাত দিয়ে ঢেলে দিতে হবে আর এক হাত দিয়ে নাড়াতে হবে যত সম্পূর্ণ ওষুধ সুন্দরভাবে মিশে যায়। খুব সুন্দর করে নাড়িয়ে দেবো। এবার আমরা দেবো 16 বোরন। এটা হচ্ছে হেকেমের 16 বোরন। 16 বোরনের কাজ পাতা সুন্দর করে, নতুন কুশি গজায়, এছাড়া ফলের সাইজ আকার বড় হয়, ফল দেখতে অনেক সুন্দর হয়। আর আমি যে সোলোমান দিলাম, সোলোমান কাজ করে সবচেয়ে বেশি কোন ওষুধের বেশি কাজ করে হচ্ছে জাব, জাবের জন্য সবচেয়ে বেশি কাজ করে জাব। এই কীটনাশক পেয়ারা গাছে দেওয়ার 1-1.5 ঘন্টা পরেই জাব একদম মারা যায়। এখন আমি ঢালবো 16 বোরন। 16 বোরন সবসময় অল্প পরিমাণে দিতে হয়, বেশি দিলে অনেক ক্ষতি হয়, পাতা পুড়ে যায় এবং নানা রকমের সমস্যা দেখায়। অল্প দেওয়া যাবে কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না, তাই আমরা অল্প পরিমাণে 16 বোরন নিচ্ছি। অল্প পরিমাণে 16 বোরন দিলাম, ঢালবো ঢালবো আর নাড়বো। আর একটু নিই, একদমই কম হয়ে গেছে।
সুন্দর করে নাড়া দেবো। আমি যে এইসব ওষুধ দিচ্ছি, এগুলো ওষুধ দিচ্ছি পেয়ারা গাছের পাতা পোকা পাতা পেয়ারা গাছের পাতা খেয়ে ফেলে, তার জন্য আমরা সোলোমন দিচ্ছি। এছাড়াও ফল ছিদ্রকারী পোকা আছে, যেগুলো ফল ছিদ্র করে পেয়ারাগুলো নষ্ট করে ফেলা যায়। এই কারণে আমরা ছত্রাকনাশকটি ব্যবহার করতেছি, কীটনাশক ব্যবহার করতেছি। এখন আমার ওষুধগুলো পানির সাথে সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন আমরা ওষুধ অর্থাৎ কীটনাশক পানিগুলা ঢপের মধ্যে ঢালবো। এইভাবে ঢালতে হবে। হ্যালো ভিউয়ার্স, আজকে এখন দেখাবো কিভাবে পেয়ারা গাছে সুন্দর করে কীটনাশক দেয়া হবে। এখন আমরা কীটনাশক চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। এইভাবে চারদিকে সুন্দর করে প্রত্যেক পাতায় পাতায় কীটনাশক দিয়ে দেবো। এমনভাবে দিতে হবে যেন প্রত্যেক পাতার কোনায় কোনায় ছত্রাকনাশক কীটনাশক পৌঁছে যায়। চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সুন্দর করে কীটনাশক দিতে হবে। পর্যায়ক্রমে সবগুলো গাছে এরকম সুন্দর করে পাতায় পাতায় কীটনাশক দিতে হবে। তাহলে কি হবে, ফলগুলো ছিদ্র করতে পারবে না, পোকাগুলো পাতা খেতে পারবে না। হ্যালো ভিউয়ার্স, আমার প্রতিটি ভিডিও দেখার জন্য অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে আমার ভিডিও আপনার নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে।